রাধে রাধে সবাইকে, শুভ সন্ধ্যা। এখন আমি ভয়েস ওভার দিতে আসলাম। দেখো, ছোট্ট একটা হাতের কাজ শেয়ার করছি তোমাদের সাথে। ছেলের স্কুলের জন্য দিয়েছিল। প্রথমে এই যে ডিমের শেপটাকে তৈরি করছি, এই ডিমের শেপটা দিয়েই পেঙ্গুইন তৈরি করেছিলাম। তো এটা হচ্ছে বোর্ডটা তৈরি করে নিচ্ছি আমি ওই যেটা নিচে ও পেঙ্গুইনটাকে রাখবো তার জন্য। তো এই কাজটা করতে মোটামুটি আমার লেগেছে প্রায় দু সপ্তাহ ধরে আমি করেছি, যে একদিনে সব হয় না বলে। তো আজ একটু কাল একটু এরকম করে করে তো আমি চেষ্টা করেছিলাম যে কাজটা খুব তাড়াতাড়ি করার, তো হয়ে ওঠেনি, এই জন্য 3 সপ্তাহ ধরে করেছি। তো ছেলের যে পরীক্ষায় হাতের কাজ ছিল তার জন্য। তো একদিনও বললো যে মা, পেঙ্গুইন বানিয়ে দিতে পারবা? তো আমি বললাম ঠিক আছে, এবার হাতের কাজে আমি করে দেবো, অসুবিধা নেই। যেই ভাবা সেই কাজ। আর সাথে সাথে বসে পড়েছিলাম। আর ও বলছিল, মা ডিম যদি ফেটে যায়, মানে যদি পুরো ডিমটাই ফেটে যায় তাহলে তো হবে না, ওটাকে গোল করে কাটতে হবে। তো ঠিক আছে চলো, আমিও লেগে পড়লাম সেরকমভাবেই। আর এখানে দেখো বানিয়ে নিচ্ছিলাম যে আমি ওই ঠোঁট যেটা হবে, এইগুলো আমি আগে টুকরো টুকরো কাজগুলো যেগুলো আছে সেগুলো আগেই করে নিয়েছিলাম। আর ডিমটা ফাটিয়েছিলাম সবার লাস্টে। মানে ডিমের শেপটাও আমি দিয়ে রেখেছিলাম 3 সপ্তাহ আগে। আজ এই কাল সেই বলে আর হচ্ছিল না, তার জন্য ফাটানো হচ্ছিল না। আর এই পাটা ট্রাই করতে গিয়ে আমার মানে যে কত কাগজ আমি কুটি 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 করে কেটেছি তার ঠিক নেই। আর বেশ ভালোই লাগছিলো, আনন্দের সাথে কাজগুলো করেছি, বেশ ফ্রি মাইন্ড নিয়ে করেছিলাম। তো চেষ্টা করেছিলাম যাতে সুন্দর হয়। অনেকবার কাগজ কুটি কুটি করে কেটে 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 তারপরে এই দেখো আরও একবার ট্রাই করেছিলাম। আর একটা আমি করে ফেলেছিলাম পাখনা। আর ছেলে বলছে কি যে দাও, আমি করব। তো ও পারছিল না, কারণ যদি এরকম খাপচা খাপচা করে রঙটা করে তো সুন্দর লাগবে না। আমি বললাম এক টানে করতে হয়, তুলি যখনই রঙ করতে হয় তখন এক টানে করলে সুন্দর লাগে। তা আমি আবার পরে ট্রাই করলাম। তো এই দুটো পাখনা আগে করেছিলাম, আবার দুটো পাখনা আমার ছেলে বলছে কি, ও মা আর একটা, তুমি তো বললে দুটো পেঙ্গুইন করবা, তাহলে আর একটা পাখনা তো হয়নি। তো আর একটা পাখনা আবার অনেক দিন পর করেছিলাম। আর এই দেখো, এই যে ডিমের শেপটা, এই আজকেই আমি ডিমটা ফাটিয়ে আজকেই আমি রঙ করতে বসে গেছি। যেই ভাবা সেই কাজ বললামই। তো মানে একদিনেই করব না, আবার একদিনেই সব করব, এরকম একটা ডিসিশন। তো এই দিনকে ওর বাবা বাড়িতে ছিল না, কাজের থেকে এসেছিলো। আর আমিও সেই সুযোগে ওর বাবা এসে স্নান করবে, খাওয়া দাওয়া করবে। তো আমি বসে বসে একটু রাগ হয়েছিল, তার জন্য বসে বসে আমি কাজ করছিলাম। আর ওর বাবা এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে বক 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 করছিলো। আমি কোনো কথা বলছিলাম না। তারপরে আস্তে 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 আমি কাজটা করলাম। তারপরে আবার তখনই ডিমটা, ওর বাবাকে আমি ডিমটা ভেজে দেবো বলে একবারে ফাটিয়েছিলাম। তো তখনই ফাটানোর পরে খেতে মেতে দিলাম, দিয়ে সাথে সাথে কাজ করতে বসে পড়লাম। আর কাজ করতে বসে পড়ে মানে আজকেই কমপ্লিট করে ফেলেছিলাম দুটো ডিমেরই, মানে পেঙ্গুইন যেটা বানাবো দুটোই কমপ্লিট করে ফেলেছিলাম, শুকাতে দিয়েছিলাম। তারপর শুকাতে দেওয়ার পরে আমার না দম লেগে আসছে, কথাই বলতে পারছি না। তো শুকাতে দেওয়ার পরে আমি হচ্ছে আবার এই যে কাজটা আমি মোটামুটি আবার কমসে কম 4-5 দিন বাদে, এই দেখি রাত্রেবেলায় যেদিনকে মানে ওর হাতের কাজ হবে আর কি, তার 2 দিন আগে আমি হচ্ছে পাখনাগুলো বললাম দিয়ে করে দিই। তা আবার পাখনাগুলো বসিয়ে দিলাম সুন্দর করে। হচ্ছিল না, সেট খাচ্ছিল না, খুলে যাচ্ছিলো। আবার আমি মানে অনেক চেষ্টা করছিলাম, তো দেখলাম আস্তে আস্তে চেষ্টা করতে করতে হয়ে গেলে একটা হয়েছিল, আর একটা পরে মানে করলাম। তো করার পরে আমি ওই ঈশান আমার সাথে গল্প করছে, মা আধার কার্ডের ছবি উঠে যাচ্ছে, আধার কার্ডের ছবি উঠে যাচ্ছে। আমি বলছি কিছু হবে না, পুরোটা তো উঠছে না, ও সমস্যা হবে না। আর আধার কার্ডের কাগজ কেন, এই টাইমে ঈশানের মানে আমার ছেলে স্কুলে ভর্তিরও একটা মানে ছিল এই জন্য। আর এটা আমি বানিয়েছি হচ্ছে তুলো দিয়ে। কেন, কারণ হচ্ছে পেঙ্গুইন তো ঠান্ডার দেশে থাকে, তো একটু বরফ বরফ ভাব হলে পরে একটু সুন্দর দেখতে হবে এই জন্য। তো আর বলবো না যেটা আমি নিজের থেকে বানাচ্ছি, এটা আমি একটা ইউটিউব দেখে মানে ইউটিউব দেখে একটু ভেবেচিন্তে করলাম। কারণ সমস্তটা তো আর নিজে নিজে হয় না। তবে হুবহু হয়তো ইউটিউবের মতো অত ভালো হয়নি যে দাদারা বানায়, তো তবুও চেষ্টা করেছি, মোটামুটি একটু ভালোই হয়েছে। আর তখন মেয়েও পাশের থেকে ডিস্টার্ব করছিলো, জ্বালাচ্ছিলো। আমি বলছি জ্বালাস না, কাজ করতে দে। 3জন মিলে এইসব করছিলাম। আর ওর বাবাও বাড়িতে ছিল না, তখন গেছিলো একটু বাইরে কাজের জন্য। তারপরে একটু পরে ওর বাবা চলে আসবে, তার আগে আমার কাজটা শেষ হয়ে গেছিলো। শেষ হয়ে যাওয়ার পরে
আমি বলছি কেমন হয়েছে দেখ, ভালো হয়েছে কি না। তারপরে বলছে খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। বলছি আমি বানিয়েছি তো এই জন্য সুন্দর হয়েছে। এমন না যে মানে আমি বানিয়েছি বলে সুন্দর হয়েছে, আমি এটা জাস্ট ওকে বলছিলাম। আর ওই দেখো ওই পাশে পাগুলো বানিয়ে রেখেছিলাম আগেই। আর পাগুলো যখন রঙ করেছিলাম না, ওগুলো না আমার তোলা হয়নি, মানে যেই আমি ভেবেছিলাম যে রঙ করার সময় কী কালার দিয়ে রঙটা করলাম সেইগুলো আমি মানে ভিডিও করব। তো তখন আমি যখন করেছিলাম না রঙগুলো, তখন আমার ছেলে বা কেউ কাছে ছিল না, এই জন্য আমার মানে ক্যামেরাটা ধরবে কে, এই জন্য আর ওটা করা হয়নি। তো তারপরে আমি আবার হচ্ছে যেদিনকে ঠোঁটগুলো বসাচ্ছিলাম সেদিনকে আবার হচ্ছে আমি আবার বললাম কি আগে তো ধরা হয়নি পাটাগুলো, আজকে তুই এক কাজ কর, ঠোঁটগুলো বসাচ্ছি এইগুলোর সময় একটুখানি ধরে দিস। তো ওই দেখো আমি পাটা মানে পেঙ্গুইনের পা সেট করে দিয়েছি আর ঠোঁটগুলো এখন বসাচ্ছি। দেখো লাস্টে তোমরা অবশ্য ফার্স্টে দেখেছো ফটোটা, তবুও লাস্টে দেখতে পারবে যে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে দিও আর একটা করে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে, জিনিসটা ভালো হয়েছে কি না আদৌ। আর চেষ্টা করব নতুন নতুন কিছু করার, কারণ ঘরের মধ্যে বাড়িতে একা একা বসে থাকতে হয়, তো কাজ করি হাতের কাজ যদিও বা, তবুও টুকটাক একটা ছোটোখাটো জিনিস বানালে দেখতে ভালো লাগে, নিজের ঘরটাও সাজানো হয়ে যায়, এই আর কি। দেখা যাক কি হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে ভিডিও বানাচ্ছি, তো পারলে একটু সাপোর্ট করো। যদিও বা ভিডিও প্রত্যেকদিন দেওয়া হয় না, তবুও চেষ্টা করব দেওয়ার, এরপরেও কিছু বানিয়ে। ঠিক আছে, টাটা, বাই বাই।